থাকবে বিস্মিত অবস্থায়, চোখগুলো ডাগর ডাগর হয়ে যাবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে। মানুষেরা তাকে দেখে বুঝতে পারবে এ হলো অমুক আসামি, সে দিনের কথাগুলো শুনেছিল কিন্তু দিনের কথাগুলো আমল করে নাই। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি চক্ষু দিয়েছি যারা চোখ দিয়ে উপলব্ধি করে, চোখ দিয়ে দেখে না। আমি কান দিয়েছি যারা কান দিয়ে শোনে না। আমি তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে উপলব্ধি করে না। বলে এরা হলো কেমন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হলো উলাইকা কাল আনআম, এরা হলো পশুর মতো, এরা হলো পশুর মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু পশুর মতো হয়ে ক্ষান্ত নয়, এরা হলো পশুর চাইতে নিকৃষ্ট, খারাপ। এদের চোখ আছে, চোখ দিয়ে তারা দেখে না ভালো জিনিসটা, এদের কান আছে ভালোটা শোনে না। এদের আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দিয়েছে, অন্তর দিয়ে ভালো জিনিসটা উপলব্ধি করে না। বলে এরা হলো পশুর চাইতে খারাপ, এদের দরকার ছিল ভালো জিনিসটা উপলব্ধি করবার। এখন আমরা বলি শুধু মেয়েরা পর্দা করবে, ছেলেরা পর্দা করবে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ছেলেদের পর্দার কথা প্রথম নম্বরে এনেছেন। সুবহানাল্লাহ বলেন। ছেলেদের চোখের পর্দার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বরে এনেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াকুল্লিল মুমিনিনা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে পুরুষে তুমি তোমার চোখকে সংযত করো, তুমি তোমার চোখকে সংযত করো। যদি তুমি তোমার চোখকে সংযত করতে পারো তাহলে তোমার 3.5 হাত বডির মধ্যে যে একটা চরিত্র নামক জন্তু আছে, এই তোমার পুরা চরিত্রটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষিত করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একজন পুরুষ যদি চোখকে সংযত করতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারো, কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে না, আওয়াজ দেন, জোরে বলেন কয়টা? পিছনের আপনারা বলেন না কেন, জোরে বলেন কয়টা? কোন মানুষ যদি 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 জিনিসের গ্যারান্টি দিতে পারলে আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। বলে এক নম্বর হলো 2 সোয়ালের মাঝে জিহ্বা। বলে এই জিহ্বা দিয়ে মানুষেরা সব সময় মিথ্যা বলে। আল কিযবু উম্মুল খাতায়াত আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহ হলো, সবচেয়ে গুনার মা হলো, সবচেয়ে গুনার লিডার হলো মিথ্যা। মানুষ এখন মিথ্যা বলাকে সহজ মনে করে, মিথ্যা বলাকে ইবাদত মনে করে। চলতে মিথ্যা, উঠতে মিথ্যা, বসতে মিথ্যা, সব স্থানে শুধু মিথ্যা মিথ্যা মিথ্যা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যা হলো সমস্ত গুনার মা। যেই মানুষটা মিথ্যা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মরার সময় তার জবান দিয়ে কালেমা বের হবে না। নাউজুবিল্লাহ বলেন। আর যে মানুষটা তার জবানটাকে ঠিক রাখবে, জবানটাকে সংরক্ষণ করবে, 2 চোয়ালের মাঝে জিহ্বা, এই জিহ্বাটাকে যে মানুষটা সংরক্ষণ করবে, জিহ্বাটাকে যে মানুষটা সংরক্ষণ করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর 2 রানের মধ্যবর্তী স্থানে লজ্জা স্থান, এইটার লজ্জা স্থান আর জিহ্বা, এই 2টার সংরক্ষণ যে মানুষটা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বলেন তাহলে ওই মানুষটার জন্য বিশ্বনবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, 2 নম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের আমল থাকবে না, বলে এমন অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে, কোনো আমল থাকবে না। কিন্তু আল্লাহকে বলবে, কোরআনুল কারীমের মধ্যে আছে, আয়াত পড়ার সময় নাই, মনোযোগ দেখ। বলে কিয়ামতের ময়দানে উঠবে, উঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে আল্লাহ একটু সময় দাও, রব্বুল আলামিন আমি দুনিয়ার বুকে যাব, দুনিয়ার বুকে যাওয়ার পরে আবার ইবাদত করব, সালাত আদায় করব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, কোরআনের আইন মেনে চলব, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য ফিকির করব, সব কিছু করব। রব্বুল আলামিন আপনি একটু আমাকে ফুরসত দেন, খালি এই কবরটা পার হয়ে আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না 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 না, এখন কোনো সুযোগ আর হবে না। সেই মানুষটা পৃথিবীর বুকে ইবাদত করবে না, তার কোনো আমল থাকবে না। বন্ধুগণ আমার,
সামনের দিকে আমি বাড়াইতে যাচ্ছি না, এই কথাটা বলেই আমি শেষের দিকে যাব। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন বন্ধুগণ আমার, মনোযোগ দিবেন। বলে সেই মানুষটা কেমন হবে? বলে ওই মানুষটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউনজাউন। বলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর শত্রুদেরকে সামনে নিয়ে যখন আসবেন, টেনে যখন জাহান্নামের কাছাকাছি নিয়ে আসবেন। বলে আল্লাহর শত্রু কারা? যারা নামাজ পড়ে তারা নাকি? যারা নামাজ পড়ে না তারা, যারা রোজা রাখে না তারা। আল্লাহর শত্রুদেরকে টেনে কাছাকাছি নিয়ে আসবে, যখন জাহান্নামের মুখের কাছে নিয়ে আসবে। বলে জাহান্নামের মুখের কাছে নিয়ে আসবার পরে বলে আল্লাহর শত্রু কারা? যারা জুলুম করে, অন্যায়ভাবে আত্মসাৎ করে। বলে এরকম মানুষও পাওয়া যায় সমাজের মধ্যে, এরকম মানুষও আছে। বলে সব কিছু করে, এখন তো আবার আমরা অনেকে আবার মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার। বলে কোনো টাকার হিসাব নাই, কোনটা কোন ফান্ডে যাবে কোনো। এটা মসজিদ কেন্দ্রিক মাহফিলে যেন বলছি, শুধরিয়ে যাবেন, নিজেরা সংশোধন করবেন। বলে কোন টাকা কোন দিকে গেল কোনো হিসাব নাই। বন্ধুগণ আমার, কাজটা কিন্তু একদম ভালো, কিন্তু এই ভালো কাজের কারণে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামী হতে হবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি জুলুমবাজদের কাতারের মধ্যে দাঁড়িয়ে যাবেন। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। বলে জুলুমটা করে এমন একটা জিনিস, কিয়ামতের ময়দানে অনেক ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। বলে জুলুমটা এত বড় গুনাহ, এত বড় অন্যায়, জুলুম এত বড় অন্যায়, কিয়ামতের ময়দানে জুলুমটা ভীষণ অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হয়ে জুলুমটা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। বলে যখন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের কাছাকাছি যখন নিয়ে আসা হবে, বলে জাহান্নামের কাছাকাছি নিয়ে আসার পরে দুইটা ব্যাখ্যা করেছেন। বলে আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের কাছে নিয়ে আসা হবে, জাহান্নামের কাছে নিয়ে আসবার পরে বলে তাদের আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে, কারো আমলনামা ডান হাতে দেওয়া হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে তার পরিবার পরিজন নিয়ে, আহলিহি মাসরুরা, সে তার পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন সবগুলোকে নিয়ে জান্নাতের মধ্যে সুখময় অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ও বন্ধু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ও মা, ও যুবক, ও নওজোয়ান বন্ধু, ও যুবক ভাইয়ারা আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে যার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে। বলে কেমন করে বাম হাতের মধ্যে দেওয়া হবে? ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বলে আমলনামাটা ওই বান্দার দিয়ে দাও। বলে আমলনামাটা কার? আল্লাহ কোন হাতে দিব? বলে আমলনামা বাম হাতে দাও। বলে সে আমলনামা কেন বাম হাতে দিব? বলে আল্লাহ বলবে সে আমার জুলুম করেছিল, আমার ইবাদতের সাথে শরীক করেছিল, আমার ইবাদতের সাথে জুলুম করেছিল, সে আমার প্রত্যেকটা বিষয়ের উপরে জুলুম করেছিল, সে এইভাবে অনেক জিনিসের টাকা আত্মসাৎ করেছিল, সে অন্যায়ভাবে সবগুলো আত্মসাৎ করে খেয়েছিল, সে কোনো হিসাব ঠিক রাখে নাই, সে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। এই জন্য আজকে তুমি তার আমলনামা বাম হাতে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন আল্লাহ, ও রব্বুল আলামিন আমলনামা বাম হাতে কিভাবে দেব? বলে গোলাম, আমার গোলামের আমলনামা বাম হাতে দাও। বন্ধুগণ আমার, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, দিলটাকে নরম করবার চেষ্টা করেন। বলে আমলনামা তো যখন বাম হাতে দেওয়া হবে, বলে বান্দার বাম হাতটা কলিজার মধ্যে ফেড়ে বের করে দেওয়া হবে। বলে কলিজার মাঝখান দিয়ে বের করে দিয়ে আমলনামাটা বাম হাতে দিয়ে পিছন দিক থেকে দেওয়া হবে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমার আমলনামা তুমি পড়ো। এবার আল্লাহ সেই গোলাম ডাক দিয়ে বলবে আল্লাহ রব্বুল আলামিন, আমার আমলনামা আপনি বাম হাতে দিয়েছেন রব্বুল আলামিন, বাম হাতে এমন করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, আমার বুকটাকে ছেড়ে ফেড়ে বাম হাতে আমলনামাটা দিয়েছেন পিছন দিক থেকে রব্বুল আলামিন। আল্লাহ এই আমলনামাটাই কষ্ট আর দুঃখতে এখন সহ্য করতে পারছি না, আমলনামা কিভাবে পড়বো? আমলনামাটা হলো পিছনে, আমার মাথার মুখটা হলো সামনে, আমি কিভাবে আমলনামাটা পড়বো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ফেরেশতারা
আমলনামাটার সামনে নিয়ে যে ধরবো নাকি? আল্লাহু আকবার বলেন। তার আমলনামাটার সামনে নিয়ে যে ধরবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না রে, না 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 না। সে জুলুম করে আত্মসাৎ করেছিল, সে তার এই প্রতিষ্ঠানে অনেক গ্রুপ ছিল, এই প্রতিষ্ঠানের টাকাগুলো আত্মসাৎ করেছিল, সে মানুষের উপর জুলুম করেছিল, মানুষের উপর অবিচার করেছিল। আজকে সে অন্যায় করেছে, জুলুম ভয়ঙ্কর। আজকে তারা আমলনামা এভাবে দেওয়া হবে না, তার কাল্লাটাকে ঘুরিয়ে দাও, কাল্লাটাকে পিছন দিকে ঘুরিয়ে দাও। বন্ধুগণ আমার, কোরআনুল কারীমের মধ্যে সূরা হামিম আস-সিজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো পুরোটাই বর্ণনা করছেন। বলে আঘাতটা এমন করে জোরে মখিয়ে দেওয়া হবে, দিয়ে তার পিছন দিকে ঘাটটা দিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়ার পরে সে বান্দা আমলনামাটা পড়া শুরু করবে। বুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমুনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, বলে আমলনামা পড়বে, দেখবে আমলনামার মধ্যে ছোট্ট একটা গুনাহ সেটাও লেখা বা লেখা হয়েছে। বলে কাউকে শালা বলে গালি দিয়েছিলাম, তাও লেখা আছে। বলে মসজিদের টাকা এদুক এদুক করেছিলাম, 1 টাকা 2 টাকা এরকম হয়ে গিয়েছে, বলে তাও লেখা আছে। বলে সমাজের একটা কার্যক্রমের টাকা এমন এমন ছিল, ওটাও এদুক এদুক একটু হয়ে গিয়েছিল, বলে ওইটাও লেখা আছে। বলে সামান্য একটা ছোট গুনাহ তাও লেখা আছে। বলে বড় গুনাহ তাও লেখা আছে। বলে অন্যায় তাও লেখা আছে। বলে না হক কারোর কাছ থেকে একটা ফল ছিঁড়ে খেয়েছিলাম, বলে ওটাও লেখা আছে। বলে কারো বাগান থেকে একটা ফল কুড়িয়ে খেয়েছিলাম না বলে, বলে ওটাও লেখা আছে। বলে না হক কাউকে সামান্য গালি দিয়েছিলাম, বলে ওটাও লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। বান্দা পড়বে আর অবাক হয়ে যাবে, আল্লাহ ছোট থেকে ছোটটাও বাদ দেননি, আপনি বড়টাও বাদ দেননি, আল্লাহ আপনি সবগুলো লিখে রেখেছেন রব্বুল আলামিন। বলে সে তখন সেই বান্দাটা ওইখানেও যে মিথ্যা কথা বলবে, বলবে আল্লাহ আমি তো এই সমস্ত গুনাহ করি নাই, আল্লাহ আমি তো এই সমস্ত গুনার সাথে সম্পৃক্ত ছিলাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার মুখটাকে বন্ধ করে দিবেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখটাকে পরিপূর্ণ বন্ধ করে দিবেন। মুখটা যখন পরিপূর্ণ বন্ধ হয়ে যাবে, তখন তার মুখ বন্ধ হয়ে যাওয়ার পরে তার মুখ আর কথা বলবে না। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, সাক্ষী দিবে তার চামড়া, তার চোখ, তার ভুরু, তার চুল, তার কান, তার হাত, তার নখ, তার পা, সবগুলোই তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার সেই গোলামটা বলা শুরু করবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এবার এই সেই মানুষটা যখন সবগুলোই তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, বলে তুমি এই হাত দিয়ে অন্যায় করেছিলে না, তুমি এই হাত দিয়ে জুলুম করেছিলে না, তুমি এই হাত দিয়ে মানুষের এই জিনিসটা নিয়েছিলে না, তুমি এই হাত দিয়ে এই জিনিসটা এইভাবে অন্যায় করেছিলে না। সবগুলোই যখন বলবে, তখন আবার মানুষের মুখটাকে খুলিয়ে দেওয়া হবে। বলে খুলে দেওয়ার পরে ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, মানুষটা বলবে ও আমার গায়ের চামড়া রে, তোকে সুন্দর রাখবার জন্য কত অলিভ অয়েল ব্যবহার করলাম, কত ক্রিম ব্যবহার করলাম, কত সুন্দর সুন্দর জিনিস ব্যবহার করলাম, ও চামড়ারে আজকে কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? ও চুল রে, তোমাকে সুন্দর রাখার জন্য কত সুন্দর শ্যাম্পু ব্যবহার করলাম, কত সুন্দর তেল ব্যবহার করলাম, কেন আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? কান রে, তোমাকে সুন্দর রাখবার জন্য তোমার পিছনে আমি তোমার পরিচর্যা করলাম, তুমি কেন আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? ও হাত রে, তোমাকে সুস্থ রাখবার জন্য আমি তোমার পরিচর্যা করলাম, তুমি কেন আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? ও পা রে, তোমাকে সুস্থ রাখবার জন্য আমি তোমার পরিচর্যা করলাম, আজকে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? সবগুলোকে যখন বলবেন ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, যখন সবগুলো এভাবে বলবে তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে, বলে চামড়া, হাত, কান, পা, চক্ষু সবগুলো এক বাক্যে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে অর্ডার দিয়েছে, আর তুমি দুনিয়ার বুকে থেকে আল্লাহর সাথে বাটপাড়ি করেছো, আজকে আমি আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে, আমি আল্লাহর সামনে সব প্রকাশ করে দিয়েছি। বন্ধুগণ আমার, কতবার
আর চলবে? আর চলবে? লিল্লাহে তাকবীর। আর আধা ঘন্টা সময় দিতে পারবেন? পারবেন তো ইনশাল্লাহ? বন্ধুগণ আমার, তাহলে সবগুলোই বিরুদ্ধে সাক্ষী দেবে। কার বিরুদ্ধে বলেন? নিজের বিরুদ্ধে। নিয়ে আসেন, ওটা না বলে আগে নিয়ে আসে। সবগুলোই বিরুদ্ধে কি করবেন? সাক্ষী দিবেন। কি কি? চামড়া, নখ, হাত, পা, চোখ, কান, গলা সবগুলোই আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবেন। আর যত কিছু, মুখ আপনার বন্ধ হয়ে যাবে। ওই দিন আর মুখ দিয়ে কথা বলতে পারবেন না, কেননা সেখানেও যে সে বাটপাড়ি করবে, মিথ্যা কথা বলবে। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বলে সবগুলোই তার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে সাক্ষী দেবার পরে সেই মানুষটা যখন জাহান্নামী হয়ে যাবে, মানুষটা যখন আল্লাহর গোলামটা যখন জাহান্নামী হয়ে যাবে, আল্লাহর গোলামটা জাহান্নামী হয়ে যাওয়ার পরে সেই আল্লাহর গোলামকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা রে, তোমরা তোমরা আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। বলে জাহান্নামকে নিয়ে যাওয়ার পূর্বে হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, বলে 70,000 লাগাম নিয়ে টেনে জাহান্নামকে সামনের দিকে নিয়ে আসা হবে। বলে সামনের দিকে যখন 70,000 লাগাম দিয়ে টেনে জাহান্নামকে নিয়ে আসা হবে, বলে 70,000 লাগাম দিয়ে টেনে জাহান্নামকে নিয়ে আসবে। আর জাহান্নাম গর্জন দিবেন, এমন গর্জন দিবেন, জাহান্নামের গর্জনে সমস্ত মানুষেরা হতভম্ব হয়ে যাবে। সব মানুষগুলো হতভম্ব হয়ে যাবে, হাই হাই করা শুরু করে দেবে, ইয়া নফসি করবে। মানুষগুলো ভয় পেয়ে যাবে, কাতরানো শুরু করবে। এক একজন মানুষ এক একভাবে কাতরানো শুরু করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে পৃথিবীর বুকের গোলাম, তাকে জাহান্নামে, ও আমার ফেরেশতারা রে, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। বলে যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করবার জন্য নিয়ে যাওয়া হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করার কাছাকাছি যখন নিয়ে যাবে, মানুষটা চিৎকার করবেন, গাদার মতো চিল্লাবেন আর কাঁদবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে নিয়ে যাও। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে যদি এখন দুনিয়াতে পাঠাও, রব্বুল আলামিন তোমাকে কথা দিলাম, আল্লাহ তোমার রবের, আল্লাহ তোমার কাবার কসম, আল্লাহ তোমার জাতের কসম, আল্লাহ তোমার সিফাতের কসম, আল্লাহ তোমার সমস্ত কিছুর কসম করে বললাম, রব্বুল আলামিন পৃথিবীর বুকে আবার যদি আমাকে পাঠিয়ে দাও, রব্বুল আলামিন আমি তোমার ইবাদত করব, আর কিঞ্চিত পরিমাণ তোমার নাফরমানি করব না। বন্ধুগণ আমার, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আর কোনো কথা হবে না, আর কোনো প্রকারের কথা হবে না। কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। একদিন আপনার বাসায় যদি আপনার স্ত্রী না থাকে, ফোন করে বলেন, ওই গো কোথায় গিয়েছ, এত দেরি কেন হচ্ছে, তুমি আসছো না কেন, কোথায় গিয়েছ, কিসের জন্য তুমি এত দেরি করছো, আসছো না কেন, ফোন করে বারবার স্ত্রীকে বাসায় ডেকে নেন। বন্ধুগণ আমার, ওই স্ত্রী এত আপনাকে মহব্বত করলো, আপনার জন্য ভাত তরকারি বেড়ে বসে থাকলো, আপনাকে সঙ্গে খাওয়া ছাড়া সে ভাত ভক্ষণ করলো না। আপনার প্রতি তার এত মহব্বত, আপনার প্রতি তার এত ভালোবাসা, আপনার প্রতি তার এত মায়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও পৃথিবীর মুখের মানুষ, ও আমার উম্মতেরা, তোমরা শোনো। বলে কিয়ামতের ময়দানে, বলে কিয়ামতের ময়দানে যাবার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলে দিলটা নরম করে দিয়ে মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনবার চেষ্টা করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলি,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন মানুষ যখন মারা যায়, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, বলে সেই মানুষটা যখন তাকে ধুয়ে সুন্দর করে খাটিয়ার মধ্যে রাখা হয়, বলে 4 চাকার গাড়ির মধ্যে যখন তাকে উঠায়া যখন সেই মানুষটাকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে জানাজা শেষ করে যখন সেই মানুষটাকে কবরের মধ্যে দাফন করা হয়, বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। সেই মানুষটা ভাইয়ের কাছে যায়, আরেক ভাইয়ের কাছে যায়, বন্ধুর কাছে যায়, মার কাছে যায়, বাবার কাছে যায়, সবার কাছে যায় আর বলে, ও ভাই রে তুমি না আমাকে অনেক ভালোবাসতা, ভাই রে তুমি না আমাকে অনেক মহব্বত করতা, ও আমার প্রাণের স্ত্রী রে তুমি না আমাকে অনেক মহব্বত করতা, তুমি আমাকে ছাড়া ঘুমাইতে পারতা না, স্ত্রী রে আজকে কোথায় তুমি আমাকে রেখে যাও? 4 দেওয়ালের মাঝে ডানে মাটি, বামে মাটি, নিচের দিকে মাটি, উপরে কে যেন বাঁশের ছাউনি দিয়া সুন্দর করে একটা ঘর বানায় দিয়েছে। এই ঘরের মধ্যে তো কোনো আলো নাই, কোনো বাতি নাই, বাতি নাই, আলো নাই। কে আমাকে এখানে সাহায্য করবে? কে এখানে আমাকে সাহায্য করবে? কে আমার সাহায্যে এগিয়ে আসবে? ও ভাই মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। সমাজের সমস্ত মানুষের কাছে যাওয়া হয়, সব মানুষগুলোর কাছে যায়, মাইয়াটা যায়, যায় রোটা যায়, যাওয়ার পরে আকুতি মিনতি করে বলে, কি রে আমাকে রেখে কেন চলে আসলাম? আজকে আমাকে সাথে নিয়ে যাওয়া, আমাকে কেন রেখে চলে আসলাম? মানুষটা যদি বেঈমান হয়, মানুষটা যদি জালেম হয়, মানুষটা যদি জুলুমবাজ হয়, মানুষটা যদি অন্যায়কারী হয়, মানুষটা যদি অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, ও বন্ধুগণ আমার অন্যায় কাজের মধ্যে সে লিপ্ত ছিল, বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সাথে জাহান্নামের দিকে দৈর্ঘ্য করে দিবে, জাহান্নামের দিকে লম্বা করে দিবে, জাহান্নামের দিকে তার কবরটাকে একবারে দৈর্ঘ্য করে দেওয়া হয়। জাহান্নাম থেকে আগুনগুলো হয়ে যায়, আগুনগুলো চলে আসবে, কবরের মধ্যে সাপ বিচ্ছুগুলো চলে আসবে, ডানে আগুন হয়ে যায়, বামে আগুন হয়ে যায়, উপরের দিকে আগুন হয়ে যায়, নিচের দিকে আগুন হয়ে যায়। মানুষ আগুনের মধ্যে পড়ে আর চিৎকার করে বলে, ও বোনে কেন গুনাহ করলা? ও যুবক ভাই কেন গুনাহ করলা? ও যুবক বাবাজি কেন গুনাহ করলা? ও মুরব্বী বাবাজান কেন গুনাহ করলা? ও যুবক ভাই কেন অন্যায় করলা? ও যুবক মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করো। যুবক রে কানে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে ঘুমায় গেল। যুবক যদি ওই সময় তোমার কাছে মালাকুল মউত চলে আসে, তোমার প্রাণটা যদি খপ করে বের করে নেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর সহিহ রাওয়ায়াতের মধ্যে বর্ণিত হয়েছে, দিলটাকে নরম করে দিয়ে শুনবার চেষ্টা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মালাকুল মউত তার কাছে চলে আসে, বলে একজন জালেমের কাছে যখন মালাকুল মউত চলে আসে, বলে মালাকুল মউতের পাটা থাকে এক প্রান্তে, পৃথিবীর আরেক পা থাকে আরেক প্রান্তে, মাথাটা থাকে আসমানের সাথে লাগানো, মানুষটা ভয় পেয়ে যায়। ও বন্ধু যখন কোনো মানুষ মৎস্য অবস্থায় হয়ে যায়, দেখবেন সেই মানুষটা চোখগুলো উল্টা উল্টি করা শুরু করে দেয়, হাত পাগুলো ছটফট করা শুরু করে দেয়, চোখগুলো উল্টে দেয়, অনেক আছে বাথরুম করে দেয়, অনেকে প্রস্রাব করে দেয়। ও বন্ধু এটা কিন্তু এমনি না রে, এমনি না, এমনি না, এমনি না। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেরেশতাটা এমন ভয়ঙ্কর আকৃতি ধরে, এত ভয়ঙ্কর আকৃতি ধরে, মানুষের রূহটা একবার হাতের দিকে যায়, একবার পায়ের দিকে যায়, একবার মাথার দিকে যায়, একবার চক্ষুর কাছে যায়, একবার তার অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন স্থানে যায়। বলে সব স্থানে যাওয়ার পরে বলে, তুমি আমাকে জায়গা দাও, আমি তোমার কাছে থাকতে চাই। এখানে যে বলে, তুমি আমাকে জায়গা দাও, আমি তোমার কাছে থাকতে চাই। ও বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে এইভাবে ছুটাছুটি করতে করতে আল্লাহর গোলামটাকে খপ করে যখন থাবা মেরে দেওয়া হয়, বন্ধুগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর বুকের মানুষ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খপ করে যখন থাবা মেরে দেওয়া হয়, বিশ্ব
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে একটা জীবিত ছাগল, ও ভাই মনোযোগ দাও, একটা বার চোখের পানি ফেলানোর চেষ্টা করো। তিরমিজির হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী বলেছেন, কোনো মানুষের যদি আল্লাহর ভয়ে চোখের কোণা থেকে যদি এক ফোঁটা পানি যদি বের হয়ে চলে আসে, একজন প্রসূতি মা যার সন্তান আছে, যে সন্তানকে দুধ পান করায়, বলে ওই দুধটা মায়ের দুধের বাট থেকে দুধটা বের হওয়ার পরে ওই দুধটা মায়ের দুধের বাটে প্রবেশ করানো যেরকম অসম্ভব হয়ে যায়, কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি চোখের কোণা থেকে বেয়ে যদি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পড়তে দেরি হবে না, আমি আল্লাহ ওকে আমার জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত তার কপালে লিখে দিতে দেরি হয় না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, বলেন মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার দয়ার নবী বলেন, বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া বলে একটা জীবিত ছাগলকে, একটা জীবিত উটকে যদি উল্টা করে ঝুলানোর পরে বলে মাথার দিক থেকে চামড়াটা যদি খসানো হয়, বলে চামড়াটা টেনে খসালে যত কষ্ট হবে, জীবিত উটটার চামড়াটা খসালে যত পরিমাণ কষ্ট হবে, বলে একজন জালেমের জান কবজ করবার সময় এর চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়ে তার প্রাণটা বের করা। বন্ধু হেদায়েতের নিয়তে শুনবার চেষ্টা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 199টা ছাগলকে এভাবে জীবিত অবস্থায় উল্টা দিক থেকে চামড়াটা ছিললে যেমন কষ্ট হবে, একজন জালেমের জান কবজ করবার সময় এর চেয়ে দ্বিগুণ কষ্ট হবে। ও বন্ধু রে, ও মা, গুনাহ করতে করতে জীবনকে বরবাদ করে ফেললা, একটাবার চিন্তা করলা না? ও বোন রে, গুনাহ করতে করতে জীবনকে বরবাদ করে ফেললা, একটাবার চিন্তা করলা না? ও যুবক ভাই রে, মোবাইল নিয়ে হালাল হারাম বোঝো না, হারাম সিনেমা দেখো। ও বন্ধু, তোমার যৌবনকে নষ্ট করো, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে প্রতিটা মানুষের গায়ে লোম আছে, একটা করে সুই যদি প্রতিটা লোমের গোড়ায় যদি ফুঁড়ে দেওয়া হয়, ঢুকিয়ে দেওয়া হয়, একজন মানুষ যত বেশি কষ্ট পাবে, বলে এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়ে তার প্রাণটা বের করা হবে। ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জালেমকে বলা হবে, জালেম রে, এতদিন জুলুম করেছো, নেতার পিছনে দৌড়াইছো, নেতা তো তোমাকে সাপোর্ট দিতে চেয়েছিল, বলে গুনাহ করছো, গুনাহ করে আসে নেতার বাসার মধ্যে লুকায়ে থাকছো, নেতা তোমাকে সাপোর্ট দিছে, তোমার গুনার কাজটা প্রকাশ করে নাই, তোমাকে বাঁচাই দিছে। বলে ফোন আসছে পত্নীতলা থানা থেকে, বলে ফোন আসছে ধামরার থানা থেকে, বলে ফোন দিয়ে বলে অমুক হলো আমার দলের লোক, তাড়াতাড়ি ছেড়ে দাও। পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়ে যায়, গুনাহটাকে প্রমোট করলা, বলে আজকে আসো, তোমার নেতাকে ডাকো, তোমার কে ক্ষমতাশীল ছিল তাকে ডাকো, তোমার কে বন্ধু ছিল, তোমার কে আত্মীয় ছিল, কে ছিল তাকে ডাকো, আজকে ডাকে নিয়ে আসো। সে যদি তোমাকে বাঁচাইতে পারে, তোমার কণ্ঠনালী থেকে তোমার প্রাণটা যদি নিয়ে যাইতে পারে, তোমার কণ্ঠনালী থেকে তোমার প্রাণটা যদি সে তোমাকে বাঁচায় যদি নিয়ে যাইতে পারে, বন্ধুগণ আমার সেই দিন কিন্তু কোনো কাজ হবে না। ফেরেশতা ডাকতে বলবে, বাসিতু আইদিহিম, হাত দুটা প্রসারিত করে দিয়ে, ফেরেশতা হাত দুটা প্রসারিত করে দিয়ে তার প্রাণটা খপ করে থাবা মেরে বের করে নিবে। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, প্রাণটা যখন বের করে নেওয়া হবে, বলে জালেম হবার পরে সলার একটা চটের মধ্যে পেঁচায়া ওই প্রাণটাকে আবার আসমানে নিয়ে যাওয়া হবে। বলে দেখেন গুনাহ কেমন নাপাক, গুনাহ কেমনটা অন্যায়, কথা কাটছে, আকারটা কেমন অন্যায়, কেমন নাপাক, কেমন গন্ধ। বলে আসমানে যখন নিয়ে যাওয়া হবে, আসমানে নিয়ে যাওয়ার পরে আসমানের দারোয়ান গেট খুলবে না, বলে কি নিয়ে আসছো রে? বলে একজন গোলামের প্রাণ নিয়ে আসছি, আত্মা নিয়ে আসছি। বলে না, একে আসমানে উঠা যাবে না। বলে আসমানটা পুরাটা
পুরাটাই গন্ধ হয়ে যাবে, আসমানটা পুরাটাই গন্ধ হয়ে যাবে। এর গন্ধ এত বেশি আমরা ফেরেশতারা সহ্য করতে পারছি না। বলে তাহলে কি করব? বলে এটাকে দুনিয়াতে নিক্ষেপ করে দাও। বলে যখন এটাকে দুনিয়ার মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, প্রাণটাকে সিজ্জিনের মধ্যে আবদ্ধ করে দেওয়া হবে। বলে আবদ্ধ করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে জাহান্নামের সাথে সম্পৃক্ত করে দেবেন। জাহান্নামের আগুনগুলো তার কবরে আসবে, জাহান্নামের শাস্তিগুলো তার কবরের মধ্যে আসবে। আর সে মানুষটাকে শাস্তি দিয়ে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। কোনো মানুষ যদি কবর থেকে মুক্তি পেয়ে যায়, কোনো মানুষ যদি কবর থেকে বেঁচে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব দ্বারা বলে পরবর্তী স্টেশন হলো হাসর। হাসরের ময়দান তার জন্য সহজ হয়ে যাবে। বলে হাসরের ময়দান যখন সহজ হয়ে যাবে, তার জন্য যে মিজানের দাড়ি পাল্লা, বলে এটাও সহজ হয়ে যাবে। বলে এইটা যখন তার জন্য সহজ হয়ে যাবে, বলে ফুলসিরাতের ফুল বিজলির আকারে সে পার হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। বন্ধুগণ আমার, একটি কথা বলেই শেষ করছি, আমি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ও বন্ধুগণ আমার, বলে একজন নেককার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, বলে সেই নেককার বান্দাটা কবরের মধ্যে যখন থাকবে, বলে দেখবে ডানে মাটি, বামে মাটি, উপর দিকে সব দিকে মাটি আর মাটি, কেউ সাথী নাই, সঙ্গী নাই কবরের মধ্যে। বলে ওই নেককার বান্দাটাকে কবরে রাখবার পরে সেই নেককার বান্দাটা কবরে যখন থাকবে, বলে অনেকক্ষণ যাবৎ যদি কোনো ক্রমে সওয়ালের জবাব না দিতে পারে, কোনো ক্রমে যদি আটকিয়ে যায়, বলে ওই নেককার বান্দাটা অনেক পেরেশানি যখন পড়ে যাবে, বলে কিছুক্ষণ পরে দেখবে সে অন্ধকারে, যেখানে কোনো অক্সিজেন প্রবেশ করে না, অক্সিজেন ভিতরে যায় না, বলে দেখে একটা তার বুকের মধ্যে সবুজ একটা পাখি হাঁটাহাঁটি করছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে সবুজ একটা পাখি হাঁটাহাঁটি করছে। ওই গোলাম এবার ডাকতে বলবে, পাখি রে, এখানে তো কোনো কিছু ঢুকার কোনো সুযোগ নাই, তুমি কোত্থেকে আসছো? এখানে তো কোনো অক্সিজেন নেবার কোনো সুযোগ নাই, পাখি রে তুমি কোত্থেকে আসলা? এবার পাখি ডাক দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার জবান খুলে দাও। বলেন আল্লাহু আকবার। পাখির জবান এবার আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। বলে পাখির জবান যখন খুলে দিবেন, পাখি এবার বলবে, ও গোলাম রে, পৃথিবীর বুকে থেকে তুমি মসজিদের সাথে সম্পৃক্ত ছিলা, তুমি কোরআনের সাথে সম্পৃক্ত ছিলা, কোরআনের মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিলা, কোরআন তেলাওয়াত করেছ, দ্বীনের সাথে সম্পৃক্ত থেকেছ, দ্বীন মেনেছ, দ্বীনকে ভালোবেসেছ। আজকে শোনো, আমি ওই কোরআনুল কারীমের ওরাম সূরা মুলুক আমাকে তুমি তেলাওয়াত করেছো প্রতিদিন এশার নামাজের পরে। শোনো রে, আমি ওই সূরা মুলুক আজকে এমন এক পাখির সুরত ধরে আসছি, তুমি আজকে কিয়ামতের আগ পর্যন্ত নাওম কানাউমাতুল আরস, বাসর রাতের দুলা যেমন বাসর রাতে তার স্ত্রীর সঙ্গে মনোরঞ্জন করবার পরে আস্তে ঘুমিয়ে যায়, তুমি আজকে বাসর রাতের দুলার মতো কিয়ামতের আগ পর্যন্ত ঘুমাও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না মারহাবা। বন্ধুগণ আমার, যদি এই সুখময় জীবন পেতে চান, তাহলে নেক কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে কি না?